নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমাদেরকে ঘরগুলো দেখাচ্ছিলাম যে আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, যদিও সবকটা ঘর তোমাদের এখন দেখায়নি। এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো, আগের দিন রাতের বেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে ওই কাবলি চানা বানাবো। আর এখন কিন্তু বেজে গেছে সকাল ওই 7টা, সোয়া 7টা এরকম হবে। আজকে অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি। এই এখন ঠাকুরের বাসন কটা ধুয়ে নেব, নিয়ে গিয়ে পুজো দেব। তো তার আগে নিজেকে একটু ঠিকঠাক করে নিই। ওই 7টা মতো বাজে, মানে আসলে 2-3 দিন আগের ব্লগ তো, 2-3 দিন কি তারও বেশি মনে হয়। তো ওই জন্য মানে টাইমটা ঠিক মনে পড়ছে না। তবে আজকের দিনে অনেক ভোরে উঠে সমস্ত কাজ আমার হয়ে গেছিলো। মানে যেই কাজগুলো করতে গিয়ে একটু বেলা হয়ে যায়, সেই কাজগুলো কিন্তু একদম সকাল সকাল আমার কমপ্লিট হয়ে গেছে। ফলে আমি স্নানটাও করে নিতে পেরেছি, যেহেতু কোনো কাজই আর বাকি নেই। আর সত্যি কথা বলতে, একদম সকাল সকাল যদি সমস্ত কাজগুলো হয়ে যায়, বিশেষ করে এই গরমকালে, তারপরে স্নান টান করে নিলে এত ভালো লাগে। মানে ঘরগুলো দেখতেও যেমন ফ্রেশ লাগে, নিজেকেও ফ্রেশ লাগে। সত্যি কথা, মানে ওই জন্যই কিন্তু আমি মানে চেষ্টা করি। সব দিন তো আর হয়ে ওঠে না, স্কুল যখন থাকে তখন রুটিনটা কিন্তু আলাদা হয়। আর এখানে বাস্কেটের নিচে একটা হয়তো প্লেট দেখতে পাচ্ছ গ্রিন কালারে, ওটা আমি দিয়ে রেখেছি যাতে বাস্কেটটা এই দিকে হেলে থাকে। তার কারণ হচ্ছে আমার এই কিচেন কাউন্টার টপের মানে ঢালটা কিন্তু ওই দিকটা, যেহেতু বেসিনটা আগে ছিল মানে সিঙ্কটা, সেজন্য ঢালটা ওই দিকে রয়েছে। তো ওই জন্য ঢালটা যাতে এই দিকে থাকে, সেজন্য একটু কাত করে রাখার জন্য নিচে একটা ট্রে দিয়ে রেখেছি। ট্রে বলতে একটা প্লেট। তো এখন এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। তো এবারে যাব, যেটুকুনি সকালে কাজ থাকে সেটুকুনি সারবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আর এই যে মানে বৃন্দাজি মানে তুলসী গাছের এই টপটাতে বড় গাছ আর থাকে না, সমস্ত গাছের পাতা গেছেও ইঁদুরে খেয়ে চলে যায়। মানে কি বলবো তোমাদের, বলতেও খারাপ লাগছে। মানে কত যে তুলসী গাছ নষ্ট করেছে তার নেই ঠিকানা। যতবার গাছগুলো হয়েছে ততবার মানে নষ্ট করে দিয়েছে। সেজন্য ছোট্ট একটা মানে টবের মধ্যে রাখা হয়। সেই গাছটা সারাদিন থাকে, তারপরে আবার ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে গাছটাকে তুলে রাখতে হয়, না হলে ওই ইঁদুরে নষ্ট করে দেয়। এই হয়েছে এখন রোজকার ডিউটি। আর ওপরে তো আছেই, মানে অনেক তুলসী গাছ আছে, তোমরা দেখেছো। আর ওপরে কোনো অসুবিধা হয় না, কিন্তু নিচে এই হচ্ছে অবস্থা। তো আজকে গাছে ফুলও হয়নি। অন্যদিন গাছে কয়েকটা ফুল অন্তত পাওয়া যায়, 4-5টা মতো। মানে প্রত্যেকটা ঠাকুরের, বিশেষ করে নিতাই গৌর গোপালকে দেওয়ার মতো, মানে আর বাবা ভোলানাথকে দেওয়ার মতো কিন্তু 4-5টা ফুল হয়েই যায়। কিন্তু আজকে ফুল হয়নি, 2টো ফুল মাত্র পেয়েছি। তো সেই জন্যই শুধু বাবাকে দেব, আর দিয়েছিলাম মা লক্ষ্মীকে। আর সবাইকে ফুল দিতে পারিনি। আর ওপরে তো মন্দিরে আমি শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি। তো গাঁদা ফুল যে নেই ঘরে, মানে ফ্রিজে তো ফুল রেখে দিই, তো সেটা আমি আসলে ভুলেই গেছি। সেজন্য ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে শুধু তুলসী পাতা চরণে দিয়ে পুজো দিতে হয়েছে। তো এখানে বাবাকে স্নান করিয়ে দিলাম। আর ওই যে মা যেদিনকে গেছিল সেদিনকে মহাদেবকে নিচে দিয়ে দিয়েছিল, নাহলে তো মন্দিরেই থাকে। তবে হ্যাঁ, আবার আজকেই নিয়ে গেছিলাম বাবাকে উপরে। তো বাধ্য হয়ে চুলটা গুটিয়ে নিলাম। এখনো চুলটা ভেজা, কিন্তু ছেড়ে রাখার মতো মানে সামর্থ্য আমার নেই, এত গরম লাগছে না। অথচ এখন দেখো সকাল এখন 8টাও পুরোপুরি বাজেনি, এখন মনে হয় 9:15 মতো বাজে। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। আমি মানে সমস্ত কাজ বলতে টোটাল যা বাসি কাজকর্ম থাকে সব সেরে ঘরদোর গুছিয়ে গেছি একদম। ইভেন আমি ব্রেকফাস্টের জন্য ওই ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে লুচি আর ছোলার ডাল না, সরি, এই যে কাবলি চানা হয় না বড় বড় যে ছোলাগুলো হাইপিটের, তো সেইটা করব, মানে সেটা সেদ্ধ বসিয়ে এসেছি। আর এখন এই হনুমান চালিসা পাঠ করলাম, যা যা করি সকালবেলা সেগুলো করে এখন যাচ্ছি মানে ব্রেকফাস্ট বানাবো আর কি।
আর আজকে মা চলে আসছে বাড়িতে, মানে মা কালকেই চলে আসতো, কিন্তু কালকে যেহেতু বৌভাতে গেছিলো, আমাদেরও বৌভাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছা করেই গেলাম না। তো ওই প্যাকেটের মানে শুকনো খাবার দিয়ে দিয়েছে, মিষ্টি টিষ্টি এটা সেটা। সেটা শুধুমাত্র খাওয়ার জন্য না, খাওয়াটা কোনো বড় কথা না, কারণ কালকে থেকে মিষ্টুর ক্লাসের টেস্ট, মিষ্টুর পরীক্ষা শুরু, আর 2 দিন পর ওদের সেই ইউনিট টেস্ট মানে পরীক্ষা হবে আর কি, মানে স্কুলের পরীক্ষা শুরু। কোনো রকম পড়াশোনায় মানে এখন গাফিলতি করাই যাবে না, 2 দিন অলরেডি কামাই গেছে। তো কালকে আর আমি ওদের প্রাইভেট টিউটারকে মানে বলতে চাইছিলাম না যে আবার যে আসতে না, কালকের দিনটা তাহলে আরও কামাই হয়ে যেত, আর এত কামাই দিয়ে ওদের পড়াশোনাটার ক্ষতি হয়ে যাচ্ছে। 2 দিন তো অলরেডি বিয়ের জন্য কামাই গেছেই, তো সেজন্য দেখলাম থাকুক, এই গরমের মধ্যে দরকার নেই। আর ওদিকে আমার হাজব্যান্ডও বললো তাহলে ছেড়ে দাও, ওদেরকে নিয়ে বাড়িতেই, ওদের পড়াশোনার অসুবিধা হয়ে যাবে, মানে বাড়িতে পড়ুক, আর টিচারকে আর বারণ করতে হবে না। তো ঠিক আছে, বিয়েতে তো গেছি, তো সেজন্যই আর কি গেলাম না। মানে আর দেখলাম যে বোনেরাও কেউ যেতে, মানে বোন মেজো ছোটো বোনও যাবে বলেছিল, পরে ছোটো বোনও বলছে যাবে না। তো ওদিকে কারোরই যাওয়ার কথা ছিল না, জানো তো, মানে কেউই যেত না, যারা নিরামিষ কেউ যেত না, শুধু যারা আমিষ খায় তারাই যেত। কিন্তু পরে যখন আমরা যাব না মানে বললাম, সব কিছু ঠিকঠাক ফাইনাল হয়ে গেল, সন্ধ্যাবেলায় শুনতে পাচ্ছি যারা যাওয়ার কথা ছিল না তারা সবাই গেল। তখন একটু আফসোস হচ্ছিল যে হ্যাঁ সবাই যখন গেল তাহলে তো আমরাও যেতে পারতাম। তো তখন সত্যি একটু খারাপ লাগছিল, যদি জানতাম যে সবাই যাবে তাহলে কিন্তু আমরাও যেতাম। যেই শুনেছিলাম যে কেউ যাবে না ওদিক থেকে, মানে যারা নিরামিষে আছে কেউ যাবে না, সেই জন্যই কিন্তু আমরা আরও সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব না। পরে কিন্তু সে সবারই যাওয়া হলো, মাঝখান থেকে আমাদের যাওয়া হলো না। আর ওই যে আমার বড় মামার মেয়ে, তো ওরা আসার কথা আছে, গঙ্গা স্নান করতে আসবে এখানে, তারপরে বাড়ি চলে যাবে ওরা আর কি। তো সকালে খাবারটা ভাবছি যে খায় কি না খায় কে জানে, তো খাবারটা তো করি, দেখি মার সাথে আসে কি না। মানে ওই বোন আসার কথা আছে, বোনের জামাই বাচ্চাদেরকে নিয়ে হয়তো আসবে, গঙ্গা স্নান করতে এসে এখানে হয়তো খেতে পারে। তো বলবো যদি খেয়ে দিয়ে যায় ভালো, নাহলে ব্রেকফাস্টটা তো অন্তত দেবো। তো সেই জন্য এখন গিয়ে খাবারটা তাড়াতাড়ি করে করি গা। ঠিক আছে, তো চলো আর বেশি বকবক করছি না, অনেকটাই গল্প করলাম তোমাদের সাথে সকালবেলা। তো অনেকটাই কিন্তু তোমাদের সাথে গল্প করেছিলাম, কিছু জায়গা আমি কেটে দিয়েছি, তার কারণ মানে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল, আর ব্লগটা আমি ছোটোর মধ্যে রাখতে চাইছিলাম যাতে তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারি। তাও তো সেই দিতে দিতে আমার সেই সন্ধ্যা 7:30, 8টা, 8:30 বেজেই যায়। তো ওই যে আমাদের আসলে যে মানে আমার বোনের যে বউ ভাত হয়েছে, মানে বোনের যেখানে বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি ওটা তো আমিষ ফ্যামিলি, মানে আমিষ বলতে জানোই তো, মানে আমাদের ফ্যামিলি মানে মামার বাড়ির টোটাল হচ্ছে নিরামিষ, মানে আমার মার বাবা মা মানে তার ব্যাকগ্রাউন্ড টোটালটাই শুধু পরপর শুধু নিরামিষ, মানে ওদিকটা পুরো নিরামিষ। তো এদিকে যাও আছে আমার দাদুর দিকে, মানে ধরো দাদু ঠাকুমা মানে আমার বাবার দিকে যারা আমিষ আছে, কিন্তু আমার মায়ের দিকে পুরোটাই নিরামিষ। তো সেজন্য আর কি, আর যেখানে আমার মামি তো আমিষ ঘরের, তো সেজন্য মানে মামির ছেলে মেয়েরাও তো সেই রকমভাবেই মানুষ হয়েছে, তাই না? কিন্তু বাড়িতে খায় না, কিন্তু বাইরে মানে খেয়েছে, ছোট থেকে বাইরে খাওয়া অভ্যেস আছে। আর মামির যেহেতু মানে বাপের বাড়িতে মানে যেহেতু আমিষ, তো বাচ্চারা তো স্বাভাবিকভাবে মামার বাড়িতে গেলেও সেখানেও খাওয়া শিখেছে, তো অসুবিধা হয়নি, পুরোপুরি মানে আমিষ ফ্যামিলির মতোই, শুধু বাড়িতে মানে নিরামিষ খাওয়া হয়। যেহেতু বাড়িতে ঠাকুর আছে, মানে দাদুর যেটা ঐতিহ্য সেটা সবাই যাতে সম্মানটা রেখেছে, বাড়িতে কেউ আমিষ খাবার খায় না। তো যাই হোক, আর সব মামারা তাই বলে না, যেমন বড় মামা পুরো নিরামিষ, বড় মামার ফ্যামিলি ফুল নিরামিষ, শুধু মেজো মামা আর হচ্ছে ওই ছোটো মামারা মানে আমিষ খেত, তাও শুধু বাইরে। তো ওই জন্যই মেয়ের বিয়ে তো আর নিরামিষ ফ্যামিলিতে হয়নি, মানে আমিষ ফ্যামিলিতেই ঠিক করা হয়েছে। তো সেখানে স্বাভাবিকভাবে বউ ভাতটা আমিষের ওপরেই হবে। তো নিরামিষ যারা আছে তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য তারা কিন্তু বলেছিল যে নিরামিষের আমরা আলাদা ব্যবস্থা করব, আপনারা সবাই যে কজন আসবেন বলে দেবেন। মানে যেহেতু আমার মানে মামার বাড়ির দিকে তাকেই বলেছিল, কিন্তু সেটা সেক্ষেত্রে বারণ করে দেওয়া হয়েছে, কারণ এর আগে আমার ভাইয়ের বিয়ের সময়, মানে আমার মামার ছেলের বিয়ের সময়, মানে মেজো মামার ছেলের বিয়ের সময় এমন হয়েছিল, মানে সমস্যায় পড়তে হয়েছিল, দুরকম একসাথে করলে কি হবে, একটা মানে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল, অনেকেই খেতে চায়নি। তো ওটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যায় যদি একটা অনুষ্ঠানে গিয়ে ওই রকম পরিবেশ তৈরি হয়। তো সেই জন্যই আর কি এবার আর কোনো ঝামেলা রাখা হয়নি। এবার ওই যে কজন যাবে তাদেরকে মিষ্টির প্যাকেট দিয়ে দেওয়া হবে, মানে এমনি খাবার দাবার দেওয়া হবে, মানে মেন যে মিলটা মানে রাতের যে খাবারটা সেইটা মানে বাদ দেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। তো সেই জন্যই আর কি মানে নিরামিষের কোনো ব্যবস্থা নেই,
ওই কারণেই আর কি আমার হাজব্যান্ড বলছে যেখানে বাচ্চারা গিয়ে খেতে পারবে না, তুমি খেতে পারবে না, সেখানে আমি গিয়ে গিয়ে কী করবো। তাই আমি ওকে তাও বলেছিলাম তুমি একা যাও, তোমাকে অনেকবার বলেছে যাওয়ার জন্য, তুমি না হয় চলে যাও। কিন্তু তারপরে সেটা হলো না, কারণ ও যাবে না আমাদেরকে ছাড়া, সেজন্য আর আমাদের কারোরই বউ ভাতে যাওয়া হয়নি। তো আমার জন্যই চাটা নিলাম, দুজনের চাই দেখো ছাকছিলাম, দেখো চিনিও নিয়ে নিয়েছি। তো ও গেল একটু মিষ্টি আনতে, তো ওই জন্য আর কি দেখলাম ঠিক আছে, বলে আগে নিয়ে আসি, বলে তুমি চা খেয়ে নাও। তো কী করবো, আমি আর পাচ্ছি না, আমার সে কেমন গা পাকাচ্ছে, সেই কোন সকালে উঠেছি, আজকে 5টা 20-তে উঠেছি। তো এমনিতে তো স্কুল থাকলে তো উঠি ঠিক আছে, তাও এত সকালে উঠতে হয় না, কিন্তু আজকে অনেকটাই আগে উঠেছি। রাত করে ঘুমাই তো, খুব তাড়াতাড়ি তো শুতে পারি না, ওর জন্য অত তাড়াতাড়ি উঠতে কষ্টও হয়। এই যে খেয়ে নিই। তো কাবলি ছোলাটা কিভাবে বানালাম সেটা তো তোমরা দেখলে, হয়তো আমি বলিনি কি কি মশলা দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো। ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম, তার মধ্যে টমেটোটা বেশি করে দিয়েছি, 2টো টমেটো দিয়েছিলাম, তার সাথে হিং দিয়েছি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে বানিয়েছিলাম। তো ওই যে গল্প করতে অন্য কথা শেয়ার করতে করতে যেহেতু বানিয়েছি, তাই তোমাদেরকে ওটা রেসিপি আর বলা হয়নি। তো এবার শুধু লুচিটা ভাজলেই হয়ে যাবে। এদিকে মিষ্টি নিয়ে চলে এসেছে, তো আমি এখন ঝটপট করে ওই ঠাকুরকে ভোগ দিয়ে দেব, কারণ ভেবেছিলাম যে হয়তো যদি চলে আসে তাহলে ঠাকুরের প্রসাদটাও দিতে পারবো। তো দেখলাম তাহলে যাই ঠাকুরের ভোগটা দিয়ে আসি। তো সেজন্যই তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগটা এখন দিতে চলে যাব। আগে লুচিটা ভেজে নিই, লুচিটা ভেজে নিয়ে যাব। আর যাদের জন্য এত শত ব্যবস্থা, এখনো পর্যন্ত আমি জানি না যে তারা যে আসবে না, আমি ভেবেছিলাম হয়তো আসবে, অনেকটা লেটে জেনেছি। তো আমরা খেয়েও নিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, ঠাকুরের ভোগের পরেই আমরা খেয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম যে যেহেতু বৌভাত থেকে রাত 3টের সময় ঢুকেছে সবাই, মোটামুটি 3টে, আড়াইটে 3টে, তো সেই জন্যই আর কি ঘুম ভাঙেনি কারোর, অনেক বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে, সেই জন্য শরীরের অবস্থাও ঠিক ছিল না, ওর জন্য আর আসলো না। সেটা তো আমি আগে থেকে জানি না, আর মারও শরীরটা ভালো ছিল না, মা যে ফোন করবে আমাকে, তো ওই কারণেই। মার ফোনে চার্জ অফ হয়ে গেছিলো, চার্জার যেহেতু নিয়ে যায়নি, ফোন বন্ধ হয়ে গেছিলো। তো মামির ফোন থেকে অনেক পরে ফোন করে বলেছে, তখন অলরেডি আগে জানলে আরও ভালো হতো, তাহলে আমরা অতটা ওয়েট করতাম না, আরও আগেই খেয়ে নিতাম ব্রেকফাস্টটা। তো যাই হোক, তো চলো এখন লুচিটা ভেজে আমি ঠাকুরকে ভোগটা দিয়ে নিই। আর প্রত্যেকটা লুচি কিন্তু কি সুন্দর ফুল ছিল, তো সেটাই ভালো লাগছিলো, লুচি না ফুললে কিন্তু সত্যি ভালো লাগে না। তো এখন এই যে ডালটা, কতটা ডাল করেছি, আমি জানি সবাই আসবে, এদিকে মাও আসবে, তো মাও আসেনি, মা বলল যে মা পরের দিন এসেছিল মা আর কি, তো ওই আজকের দিনে আসতে পারেনি। তো আমি বললাম ঠিক আছে, না পরের দিন না, সন্ধ্যা রাতের দিকে এসেছিলো, সরি হ্যাঁ রাতের বেলা এসেছিলো, রাত 8টার সময়। তো বললো রোদের মধ্যে আর যাবো না, আমি তাহলে একবারে সন্ধ্যাবেলায় যাব। দিয়ে রাত 8টা, সাড়ে 8টার সময় এসেছিলো, সন্ধ্যাবেলার পুজোটাও আমি সেরে নিয়েছিলাম ভোগটা। তো চলো এখন ঠাকুরকে ভোগটা দিয়ে আসি। তো ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, রসগোল্লা, এই যে লুচি আর এই ছোলা চানা আর কি, এই যে ভোগ হয়ে গেছে। আর আজকে ঠাকুরকে কোনো রকম তুলসী পাতা দিতে, সরি ফুল দিতে পারিনি, শুধু তুলসী পাতা চরণে দিয়ে পুজো দিয়েছি, তুলসী পাতা দিয়েছি। আর আমার যে পিতলের গোপাল, সেই গোপালকে তো মা নিয়ে গেছে মার সাথে। আর এই যে নিতাই গৌরকে পুজো দিয়ে নিয়েছি। চলো উপরের কাজও কমপ্লিট, ঠাকুরের পুজো ভোগ হয়ে গেছে। এখন ঠাকুর কিছুক্ষণ এমনি থাকবে খোলা, পর্দা ওই দুপুরবেলা ওই 12টার দিকে, 12টার কাছাকাছি ওই সময় পর্দা দিয়ে ঠাকুরকে শয়নে দিয়ে দেবো। ভোগটা অনেক সকাল সকাল হয়ে গেল, কারণ আমি পেরে উঠবো না, বেলা করে রোদ হয়ে যায়, উপরটা এত গরম না, আমি পারবো না, ওর জন্য সকাল সকাল ভোগ দিয়ে নিলাম। তো ঠাকুরের ভোগের মতো লুচি কটা ভেজে আমি ঠাকুরকে প্রথমে ভোগ দিয়েছি, তারপর নিচে এসে বাদবাকি সবার জন্যই আমাদের সবার জন্য লুচিগুলো ভেজে নিলাম গরম গরম। এখন সবাই একসাথে খেয়ে নেব। আর যেগুলো এক্সট্রা ছিল, ধরো ওই ডালটাও ওই ছোলাটাও রেখে দিতে হয়েছে ফ্রিজে, পরে রেখেছি। আর লুচির যে গোল্লাগুলো, যেগুলো লুচি করব এক্সট্রা ছিল অনেকগুলো, সেই গোল্লাগুলো রেখে দিয়েছিলাম, ডোগুলো। তো যখন জানলাম যে আসতে পারবে না, তখন রেখে দিয়েছিলাম ফ্রিজে তুলে। ওই তারপরে রাতের বেলা ওটা দিয়ে আমাদের আবার রাতের খাবার হয়ে গেছিলো। তো তবে আজকের ভিডিওটা বেশি বড় করব না, সকালবেলার এই রুটিনটার সাথেই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখন সবাই মিলে এই যে খাচ্ছি টিভি দেখতে দেখতে। তো আজকে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হলো।
তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। রাধে রাধে।